ভাষা শহীদ দিবস পালন করা হলো কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে। এদিন পার্ক সার্কাস 7 পয়েন্টের বাংলাদেশ লাইব্রেরি থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। বাংলাদেশের হাইকমিশন আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে শহরে একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষ হয় পার্ক সার্কাস অ্যাভিনিউ বাংলাদেশ হাইকমিশনে। এদিন ভারত বাংলাদেশের মৈত্রী সম্প্রীতির পক্ষ থেকে ভাষা শহীদ বেদিতে মাল্যদান করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন হাইকমিশনার আন্দালিব ইলিয়াস সহ অতিথিরা। কলকাতায় এই প্রথম ভাষা শহীদ দিবস উদযাপন করে অসামান্য অভিজ্ঞতা বলে জানালেন হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। তিনি বলেন, প্রথমে সবাইকে বাংলাদেশের ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 1999 সালে যখন ইউনেস্কো কর্তৃক এটি স্বীকৃত হয়, আজকের দিনটি স্বীকৃত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দিনটি স্বীকৃতিটা আদায়ের জন্য বাংলাদেশ কতটা কাজ করেছে। ইউনেস্কোতে আমাদের প্যারিসে আমাদের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে, তারা সর্বান্ত চেষ্টার ফলে এটি সম্ভব হয়েছিল, বাংলাদেশ সরকারের সর্বান্ত চেষ্টার ফলে। আপনার যে প্রশ্নটি যে এতে কতটা এগিয়েছে এর ফলে, আমি বলবো যে অন্তত বাংলাদেশে এটি ব্যাপকভাবে এটি এগোতে পেরেছে। বর্তমান সরকার বাংলাদেশে যেটি রয়েছে, তারা অসম্ভব বাংলা ভাষাকে এবং সব ধরনের ভাষাকে রক্ষার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য যা যা করা তাকে সবই করছেন। বাংলাদেশে আমরা একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, আমরা যেটাকে সংক্ষেপে ইমলি বলে থাকি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। সেটি বাংলাদেশের অত্যন্ত ব্যস্ত এবং অ্যাক্টিভ একটা প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমরা ভাষা চর্চা করছি এবং শুধু বাংলা ভাষা নিয়ে না, সব ধরনের মাতৃভাষা যেগুলো আছে সেগুলোকে যাতে রক্ষা করা যায় সেজন্য আমরা যা যা করা দরকার বাংলাদেশ সরকার সব কিছুই করছে। এবং শুধু সরকার বলে না, জনগণের মধ্যে আমরা এটা ব্যাপারে বিপুল উৎসাহ লক্ষ্য করি। বাংলাদেশে যেমন সরকারি পরিভাষা হিসেবে কিন্তু বাংলা পুরোপুরি এখন দাপ্তরিক ভাষা আমাদের পুরোপুরি। নিম্ন আদালতের ভাষা অবশ্যই বাংলা পুরোপুরি, এবং উচ্চ আদালতেও বাংলা ভাষা নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে। উচ্চ আদালতে মহামান্য মান্যবর বিচারপতি যারা রয়েছেন, তারা এর মধ্যে বেশ কিছু যুগান্তকারী রায় দিয়েছেন যেগুলো পুরোপুরি বাংলায়। আমরা বাংলায় রায় দেওয়া বলে আমরা অন্য কোনো ভাষাকে এখানে ছোটো করছি না, একেবারেই। আমরা ইংরেজিকে পুরোপুরি স্বীকৃতি দিই আন্তর্জাতিক একটি ভাষা হিসাবে, যেখানে আমরা যে বাংলায় রায়গুলো দিই সেগুলো যাতে ইংরেজিতে ট্রান্সলেশন হয় সেটাও আমরা নিশ্চিত করি। কিন্তু একই সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা যাতে তার যে মর্যাদাটা প্রাপ্য সেটি যাতে পায়। যে কারণে আপনার প্রশ্ন উত্তরে আমি বলবো যে বাংলা ভাষাকে এবং মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি মনে করি বাংলাদেশে আমরা তার সব কিছুই করছি।